হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই উম্মেস কুকিং অ্যান্ড বিউটি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওলের সিজন যাচ্ছে আর এখন আমরা প্যারেন্টস মুরগি খাবো না, তা কি কখনো হয়? এই সময় তো প্যারেন্টস মুরগি দিয়ে ওল অনেক মজা লাগে। যাই হোক, আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম, ওল দিয়ে প্যারেন্টস মুরগি। আমি একটু বাটনা করে নিলাম, আপনারা তো দেখছেন, খেয়াল করছেন। এখানে আদা, রসুন, পেঁয়াজ এবং আপনার হচ্ছে জিরা আর হচ্ছে গোটা এলাচ রয়েছে। যাই হোক, আমি কড়াইতে এখন তেল বসিয়ে দিলাম, এর ভিতর কয়েকটা তেজপাতা এবং গোটা কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি এবং এটা অনেক সুন্দর করে একটু ভাজা হইলে, আস্তে আস্তে ভাজা হইলে আমি এবার এর ভিতরে আপনার এই মশলাটা, আগের যে গোটা মশলাটা করা ছিল সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা পর্যায়ে যে যখন তেলটা সুন্দরভাবে স্মুথভাবে বেরিয়ে যাবে, ঠিক এই মুহূর্তে 2 চামচ লবণ এবং 2 চা চামচ মতো আমি শুকনো মরিচের গুঁড়া, আমি এখানে, আপনারা শুকনো মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। তারপরে আমি হচ্ছে একটু হলুদ দিয়ে দেব। এবার হলুদটা দেওয়া হলে এবার একটু নাড়াচাড়া করে নেব, সুন্দরভাবে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, সুন্দরভাবে এটা মশলাটা কষানোর উপরেই আপনার হচ্ছে মাংসটা সুন্দর হয়, আগে আমাদের মা বোনেরা বলতো। যাই হোক, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব সেই প্যারেন্টস মুরগিটা। হ্যাঁ, আমি এখন দিয়ে দেব। দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নেব এবং আজকে মুরগিটা রান্না করব, এটা যে এত সুন্দরভাবে আমি অল্প সময়ে সিদ্ধ করে নিতে পারি, এটাও আপনাদের একটা টিপস দিয়ে দেব। আমি প্রথমে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং এর যে মুরগির যে কলিজাটা ছিল সেটা আমি আস্তে করে উঠিয়ে নিলাম। একটু কষানোর পরে যখন কলিজাটা উঠানো হয় তখন কলিজার থেকে আর কাঁচা গন্ধ বের হয় না। আমি ঠিক সিদ্ধর আগ দিয়ে আবার এটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করে নিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার আবার নাড়াচাড়া করে নিব। এইভাবে কিছুক্ষণ আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দেখছেন বন্ধুরা, মুরগি দিয়ে খুব সুন্দরভাবে আপনার তেল বেরিয়ে গেছে। এখন আমি আগের থেকে ভাপ করা ওলগুলা দিয়ে দিলাম, ওলকচু। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এই সময় একটু পানি দিয়ে দেবো, একবারে ঝোলের পানি। আমি কিন্তু বন্ধুরা যে কষানো পানি দিই নাই, কারণ যে পরিমাণে পানি বেরোয়ছিল তাতে আমার অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওই সে আগে যে মেটের এই কলিজাটা রাখছিলাম, সেই কলিজাটা আর কি খুব সুন্দরভাবে ওর ভিতরে দিয়ে দেবো। কলিজাটা তাহলে একদমই গলবে না। এবং আমি এই ঢাকনাটার ভিতরে খুব সুন্দরভাবে একটু ওই ঢাকনার ইয়েটা একটু বন্ধ করে দিলাম, ছিদ্রটা। এবার এর আস্তে একদম লো ফ্লেমে আমি হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি এবং আমি হালকা একটু এলাচের গুঁড়ো দিয়ে আমি এটা, আমার রান্না করা শেষ হয়ে গেল। এখন আমার খুব সুন্দরভাবে, আমি যে গ্যাসটা বন্ধ করে দিব, খুব সুন্দরভাবে আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এই ওল কচুর সময় ওল দিয়ে প্যারেন্টস মুরগি না খাইলে আসল টেস্টটা পাওয়াই যাবে না। আর এই টেস্টটা আপনি একদম রান্না করলেই বুঝবেন যে এটা কত মজা। একবার হলেও এই মুরগি রান্না করে আপনি খেয়ে দেখবেন, এটা কত মজা। সবাই হাত চেটে পুটে খাবে। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থেকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।